হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দুটো টপিক নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস এবং আরেকটা হচ্ছে অ্যাভারেজ। সো আমরা ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার এবং অ্যাভারেজ পাওয়ার নিয়ে এই ভিডিওতে আলোচনা করব এবং আমরা হচ্ছে এটার ফর্মুলা এবং এটা কিভাবে আসছে ফর্মুলাগুলো ডেরিভেশন উইথ এক্সাম্পল সহ আমরা ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচটাও দেখার ট্রাই করব। সো একদম শুরুতে ইনস্ট্যান্টেনিয়াস এই ওয়ার্ডটার সাথে আমরা পরিচিত কিনা এটা হচ্ছে আমাদেরকে ফার্স্টে জানতে হবে। ইনস্ট্যান্টেনিয়াস মানে হচ্ছে ইনস্ট্যান্ট কথাটা থেকে এটা এসেছে, অর্থাৎ আমাদের যে কোনো একটা মুহূর্তে, একটা স্পেসিফিক মুহূর্তে আমাদের কোনো ভ্যালু যদি দরকার হয়, যেমন ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার মানে হচ্ছে কোনো একটা স্পেসিফিক মোমেন্টে আমাদের যে পাওয়ারটা সেটাকে বলছি আমরা ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার। অর্থাৎ দ্য ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার ইন ওয়াট এককে আমরা নিতে পারি ইজ দ্য পাওয়ার অ্যাট এনি ইনস্ট্যান্ট অফ টাইম। যে কোনো একটা মুহূর্তে, একটা স্পেসিফিক মুহূর্তে আমাদের যে পাওয়ারটা সেটাকে আমরা বলছি ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার। এটার বেসিক কনসেপ্টটা হচ্ছে যে আমরা যখন ডিসি নিয়ে কাজ করি, ডিসি কারেন্টে কিন্তু মেইনলি হচ্ছে আমাদের কোনো চেঞ্জ হয় না, তাই তো? সো ওখানে আসলে আমরা যে কোনো মোমেন্টেই আসলে সেম একটা কারেন্টই কিন্তু পাই, তাই তো? বাট যখন আমরা এসি নিয়ে কথা বলি তখন কিন্তু আমাদের কারেন্টটা কিন্তু ফ্ল্যাকচুয়েট করে, তাই তো? একবার হচ্ছে সে উপরে উঠছে, একবার নিচে নামছে, সো কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়। সো যে কোনো একটা মুহূর্তে, একটা স্পেসিফিক মুহূর্তে যদি আমি ভ্যালুটা পেতে চাই, অর্থাৎ সেক্ষেত্রে আমাকে এই ইনস্ট্যান্টেনিয়াস এই কনসেপ্টটা হেল্প করে। ওয়েল, এবার আমরা যদি ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজ, ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট এগুলো যদি বের করতে চাই তাহলে হচ্ছে আমাদের মেইনলি এই দুটো ইকুয়েশন খুব হেল্প করে। এক্ষেত্রে হচ্ছে আমরা সাইন নিয়েও করতে পারতাম, বাট আমরা কিন্তু জানি যে সাইনটা হচ্ছে কোসাইনের থেকে হচ্ছে আমাদের 90 ডিগ্রি ফরওয়ার্ডে স্টার্টটা করে, তাই তো? মানে হচ্ছে এটা থিটার সাথে 90 ডিগ্রি যদি আমরা অ্যাড করি তখন হচ্ছে সাইন কাজ করে। সো আমরা হচ্ছে বেসটা কি ধরছি, সো কসকে আমরা স্ট্যান্ডার্ড ধরে এখানে এই ইকুয়েশনগুলোকে আসলে দাঁড় করাই যখন আমরা ইনস্ট্যান্টেনিয়াস নিয়ে কথা বলি। সো ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজের ক্ষেত্রে আমরা এটা ইকুয়েশন ইউজ করতে পারি এবং ইনস্ট্যান্টেনিয়াস কারেন্টের ক্ষেত্রে এই ইকুয়েশনটা ইউজ করতে পারি। এখানে কোনটা আসলে কি রিপ্রেজেন্ট করে ব্যাপারগুলো হচ্ছে নিচে দেওয়া আছে, যে ভিএম যেটা, এটা হচ্ছে আমরা প্রিভিয়াস ভিডিওগুলোতেও বারবার বলেছি যে এটা হচ্ছে আমাদের পিক ভোল্টেজ যেটাকে আমরা বলছি, বা পিক অ্যামপ্লিটিউড, সেটাই হচ্ছে আমাদের ভিএম। এবং সেমভাবে পিক কারেন্ট বা পিক অ্যামপ্লিটিউড সেটা হচ্ছে আমাদের আইএম। হ্যাঁ, অ্যান্ড আমরা কসটা কেন ইউজ করছি সেটা আমি ছোট করে আপনাদের বললাম। আর ওমেগা দ্বারা আমরা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বুঝাই, অ্যান্ড আমাদের যে থিটা এটা হচ্ছে ভি দ্বারা রিপ্রেজেন্ট করছি যখন ভোল্টেজের জন্য করছি, আর থিটাকে আই দ্বারা রিপ্রেজেন্ট করছি যখন আমরা কারেন্টের জন্য করছি। সো এটা হচ্ছে ফেজ অ্যাঙ্গেল, তাই তো? দশাটা বা কোন অবস্থায় আছি এটা হচ্ছে বোঝানোর জন্য। দ্য স্টার্টিং অ্যাঙ্গেল অফসেট অফ দ্য ভোল্টেজ ওয়েভ অ্যান্ড কারেন্ট ওয়েভ রিলেটিভ টু টাইম জিরোর সাপেক্ষে। অ্যান্ড টিটা তো অবভিয়াসলি টাইম রিপ্রেজেন্ট করবে, দ্য ভেরিয়েবল রিপ্রেজেন্ট টাইম পাসিং, কতটুকু টাইম পাস হয়ে যাচ্ছে। সো এই আর কি মেইনলি এই দুটো ইকুয়েশন। এবার আমরা কিন্তু একদম ছোটবেলা থেকে কিছু জিনিস জেনে এসেছি, একদম এইচএসসি বলেন কিংবা এসএসসি বলেন, ওখান থেকে আমরা অলওয়েজ পড়ে এসেছি যে আমাদের পাওয়ারটা কিভাবে আমরা বের করতে পারি, জাস্ট ভিআই অর্থাৎ ভোল্টেজ আর কারেন্ট এই দুটো ভ্যালুকে যদি আমরা গুণ করে দিই তাহলে হচ্ছে পাওয়ার নামক কনসেপ্টটার সাথে আমরা পরিচিত হই, রাইট? সো এখানে হচ্ছে এই কাজটাই আমরা জাস্ট করছি যে পি অফ টি জাস্ট ফাংশন হিসেবে জিনিসগুলোকে ইউজ করছি। এটা হচ্ছে গুণ করে দিলাম ভি এর সাথে আই এর ফাংশনটা, তাহলে হচ্ছে আমরা পি বা পাওয়ারটাকে পেয়ে গেলাম, তাই তো? সো এখানে হচ্ছে এগুলো বলা হয়েছে যে পি অফ টি হচ্ছে পাওয়ার অ্যাট এক্স্যাক্ট মিলি সেকেন্ড বা কোনো একটা স্পেসিফিক মুহূর্তের পাওয়ারটা কথা বলছি, যেহেতু আমরা ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু নিয়ে কথা বলছি এই জন্য। আবার ভিটিটাও হচ্ছে আমাদের কোনো একটা এক্স্যাক্ট মোমেন্টে, কোনো একটা স্পেসিফিক সময়ে আমাদের ভোল্টেজটাকে রিপ্রেজেন্ট করছে, এবং সেমভাবে হচ্ছে কারেন্টটাও। আচ্ছা, তো এই ব্যাপারগুলো যদি আমরা জেনে যাই তখন তখন হচ্ছে আমরা এখান থেকে খুব ইজিলি কিন্তু ইনস্ট্যান্টেনিয়াস যে পাওয়ারটা এটা কিন্তু হচ্ছে ডিরাইভ করতে পারি, অর্থাৎ ইনস্ট্যান্টেনিয়াস যে পাওয়ারের কনসেপ্টটা, সেই কনসেপ্টটা আমরা কিভাবে আনতে পারি, আমরা কিন্তু একটু আগেই দেখে আসলাম যে আমাদের হচ্ছে পিটা পেতে গেলে ভি আই এই দুটো হচ্ছে গুণ করতে হয়, তাই তো? তার মানে হচ্ছে আমরা পাওয়ারের যে ফাংশনটা এটা যদি পেতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে ভি এর ফাংশন এবং আই এর ফাংশনটাকে গুণ করতে হবে। জাস্ট আমরা এই কাজটাই করছি এখানে, এই যে ভি অফ টি ইন্টু আই অফ টি। সো আমরা একটু আগেই মাত্র দেখে আসলাম যে আমাদের ভি অফ টি যেটা, যে ইকুয়েশনটা ছিল সেটা কোনটা, সেটা কিন্তু এই যে এটা, এটার সাথে জাস্ট আমরা আই অফ টি এর যে ইকুয়েশনটা এটাকে হচ্ছে গুণ করে দিচ্ছি। গুণ করে দিলে জাস্ট ভিএম এবং আইএম গুলো গুণ হয়ে যাচ্ছে এই পোর্শনটাতে, এবং আমাদের কস ওমেগা টি প্লাস
থিটা ভি এবং কস ওমেগা টি প্লাস থিটা আই, এই অংশটুকুকে আমরা গুণ আকারে এই জায়গাটাতে লিখে দিলাম। এখন আপনাদের মনে আছে কিনা আমি জানি না, কস এ কস বি একটা ফর্মুলা হচ্ছে আমরা শিখেছিলাম ইন্টারমিডিয়েটে। সো ওই ফর্মুলাটা হচ্ছে আমরা অ্যাপ্লাই করব। মেইনলি হচ্ছে এই ফর্মুলাটাকে ডিরাইভ করলে আমরা কিন্তু ইজিলি পেয়ে যাই। সম্ভবত আমরা এখানে হচ্ছে টু কস এ কস বি এইভাবে সূত্রটা শিখেছিলাম, সেখানে হচ্ছে হাফটা ছিল না, কিন্তু আমাদের যে অংশটুকু দরকার এখানে কিন্তু আসলে টুটা সামনে নেই। সো আমরা যেটা করছি, টুটাকে জাস্ট ওই সাইডে নিয়ে যাচ্ছি এবং এটাকে ভাগ করে দিচ্ছি। যেহেতু লেফট হ্যান্ড সাইড থেকে আমরা রাইট হ্যান্ড সাইডে যদি নেই তাহলে কি গুণ থেকে ভাগ হয়ে যায়। সো জাস্ট এই কাজটাই আমরা করছি। সো এই যে ফর্মুলাটা এটি জাস্ট আমরা এখানে বসিয়ে দিয়েছি, অ্যাজ এ রেজাল্ট আমরা কিন্তু এখানে একটা আউটপুট পেয়ে গেছি। সো এটি হচ্ছে আমাদের মেইনলি ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার। হাফটা গুণ অবস্থায় ছিল আর এই যে এই অংশটুকু জাস্ট আমরা এখানে বসিয়েছি, ডিফারেন্ট কিছুই করিনি। একবার হচ্ছে এ মাইনাস বি করেছি, এই অ্যাঙ্গেলটা থেকে হচ্ছে আমরা এই অ্যাঙ্গেলটা বাদ দিয়ে দিয়েছি, ওমেগা টি গায়েব হয়ে গিয়েছে, থিটা ভি থেকে থিটা আই মাইনাস হয়েছে, এবং পরবর্তী যে পোর্শনটা সেখানে আমরা জাস্ট এ প্লাস বি অর্থাৎ এই অ্যাঙ্গেলটা এবং এই অ্যাঙ্গেলটা হচ্ছে যোগ করেছি। সো টু ওমেগা টি হয়ে গেছে এবং থিটা ভি এবং থিটা আই আমাদের যোগ আকারে চলে এসেছে। সেমভাবে বাকি জিনিসগুলো পুরোটার সাথে গুণ অবস্থায় ছিল, সো আমরা পুরোটার সাথে গুণ অবস্থায় দিয়েছি। হাফও দুটোর সাথেই ছিল এবং ভিএমআইএমও দুটোর সাথেই গুণ আকারে ছিল। সো এভাবে হচ্ছে আমরা এই ইকুয়েশনটা কিন্তু ডিরাইভ করতে পারলাম। এটা হচ্ছে আমাদের ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার। ওকে, ফাইন। এবার আমরা যদি চাই যে অ্যাভারেজ পাওয়ারটা আমরা বের করতে চাই, আমরা কোনো একটা স্পেসিফিক মুহূর্তে আসলে পাওয়ারটাকে চাই না, আমরা চাই যে ওভারঅল কতটুকু পাওয়ার হচ্ছে আমরা পাচ্ছি, এটার জন্য কোনো একটা ইকুয়েশন হচ্ছে আমরা ডিরাইভ করতে চাই। তো সেক্ষেত্রে এটা আসলে আমরা কিভাবে করতে পারি? এটা করার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা জাস্ট হচ্ছে ইন্টিগ্রেশন করতে হবে। আমরা কিন্তু জানি, আমরা প্রিভিয়াস ভিডিওগুলোতে পড়ে এসেছি যে আমাদের ইনস্ট্যান্টেনিয়াসের কনসেপ্ট আসলে কি, যে যে কোনো একটা স্পেসিফিক মুহূর্তে, যে কোনো একটা স্পেসিফিক মুহূর্তে আমাদের ভ্যালুগুলো, সো এই স্পেসিফিক সবগুলো মুহূর্তের ভ্যালু যদি আমরা ইন্টিগ্রেট করি বা হচ্ছে একত্রিত করি, তাহলে কিন্তু আমরা আমাদের যে টোটালটা ওটা কিন্তু পেয়ে যাব। দেন হচ্ছে যদি আমরা মিন করে দিই এটার বা গড় করে দিই, তাহলে কিন্তু হচ্ছে আমরা কি পেয়ে যাচ্ছি, আমাদের অ্যাভারেজ পাওয়ারটা পেয়ে যাচ্ছি। সো এই ব্যাপারটি আমরা এখন করব, যে অ্যাভারেজ পাওয়ার সাপোজ পি দ্বারা রিপ্রেজেন্ট করলাম। এটা আমরা করতে পারি খুব ইজিলি, যে আমাদের হচ্ছে একটা ইন্টিগ্রেশন করতে হবে টাইম পিরিয়ড পর্যন্ত, এবং এটার ভিতরে আমরা ওই ইনস্ট্যান্টেনিয়াস যে পি অফ টিটা বের করলাম এটাকে হচ্ছে ইন্টিগ্রেশনটা করব ডিটি এর সাপেক্ষে। আর ইন্টিগ্রেশন করার পর আমরা হচ্ছে টোটালটা পাবো, বাট এটাকে তো আমাদের গড় করতে হবে, তাই না? সেটার জন্য এই যে আমরা জাস্ট টাইম পিরিয়ড দ্বারা ভাগ করে দিচ্ছি। ওয়েল, এই অংশটাকে যদি আমরা সলভ করতে চাই, তাহলে আমাদের যেটা করতে হবে, যে সামনে 1/t থাকলেও আমাদের ভিতরের অংশটার ভ্যালুটা কিন্তু বসিয়ে দিতে হবে, অর্থাৎ পি অফ টি এর যে ভ্যালুটা আমরা মাত্র পেলাম একটু আগে, এই যে এই অংশটা, এই পুরোটা কিন্তু আমাদের ভিতরে বসে যাবে, তাই তো? সো আমাদের একবার হচ্ছে এই ইন্টিগ্রেশনটা হবে প্রথম পার্টটুকুর সাথে, অর্থাৎ এই পোর্শনটুকুর সাথে, দেন আবার প্লাস চিহ্ন দিয়ে আমরা আবার সেমভাবে এই পোর্শনটুকুকে আলাদাভাবে হচ্ছে ইন্টিগ্রেশনটা করে দিব। সো আমাদের ইকুয়েশনটা কি কেমন দাঁড়াবে? আমাদের ইকুয়েশনটা অনেকটা এরকম দাঁড়াবে, যে হাফ ভিএম আইএম, দেন হচ্ছে আমাদের কস থিটা ভি মাইনাস থিটা আই, যেমন ছিল ঠিক তেমনই থাকবে, এবং আমরা হচ্ছে এখানে দিয়ে দিব, এবং দেন আমরা প্লাস দিয়ে আবার সেম জিনিসটা লিখে দিব, যে 1/t। এবার আমাদের যে ইন্টিগ্রেশনটা হবে সেখানে সেকেন্ড পোর্শনটা থাকবে, অর্থাৎ আমাদের হাফ ভিএম আইএম, অ্যান্ড এখানে হচ্ছে বাকি অংশটা আমি নিচে লিখছি, কস 2 ওমেগা টি প্লাস থিটা ভি প্লাস হচ্ছে থিটা আমাদের আই, এই অংশটুকু থাকবে, এবং ডিডিটির সাপেক্ষে হচ্ছে আমাদেরকে এই ইন্টিগ্রেশনটুকু করতে হবে। সো আমরা ডিডিটির সাপেক্ষে অংশটুকু করছি। ওয়েল, এটা যদি আমরা করি তাহলে এখান থেকে আসলে কি পাচ্ছি, আপনারা একটু কেয়ারফুলি এই জিনিসটা খেয়াল করবেন। যখন হচ্ছে আমরা এই পোর্শনটুকুর ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন সবসময় কোনো একটা কিছুর সাপেক্ষে করতে হয়, তাই তো? আমরা হচ্ছে টি এর সাপেক্ষে ডিডিটি যেহেতু লিখেছি, সো টি এর সাপেক্ষে করছি। আপনারা দেখেন যে প্রথম পার্টটুকুতে কোথাও কি টি এক্সিস্ট করে? নো, কোথাও কিন্তু স্মল টি এক্সিস্টই করে না। তার মানে মেইনলি হচ্ছে আমাদের এই সম্পূর্ণ কিছুই আসলে কনস্ট্যান্ট। সো আমরা কনস্ট্যান্ট পার্টটুকুকে কিন্তু বাইরে নিয়ে আসতে পারি, তাই তো? সো আমরা জাস্ট এই কাজটাই করছি, যে আমাদের হচ্ছে 1/t বলেন, কিংবা এই যে হাফ, তারপর ভিএম আইএম, দেন হচ্ছে কস থিটা ভি মাইনাস থিটা আই, এই ফুল পোর্শনটুকু আসলে কনস্ট্যান্ট। তাহলে ইন্টিগ্রেশনের যে পোর্শনটুকু, এই পোর্শনে আসলে কি থাকছে? এখানে কিন্তু কিছুই থাকছে না, মানে হচ্ছে 1 থাকছে।
ওয়েল, আর পরের যে অংশটুকু রয়েছে অর্থাৎ এই যে এই অংশটুকু, সেই অংশটুকুর জন্য কিন্তু আমাদেরকে আসলে ইন্টিগ্রেশনটুকু করতেই হবে। সো সেটা কিভাবে করতে পারি? আমাদের কিছু কনস্ট্যান্ট তো আসলে এখানেও থেকে যায়, যেমন হচ্ছে আমাদের 1/t, এটা আগে থেকেই কনস্ট্যান্ট। আবার ভিতরের যে হাফ vm রয়েছে, এটাও কিন্তু আমাদের কনস্ট্যান্ট, কারণ আমরা কিন্তু t এর সাপেক্ষে করব। সো আমাদের জাস্ট হচ্ছে এই যে cos যে অংশটুকু রয়েছে এইটুকুই হচ্ছে আমরা এই ইন্টিগ্রেশনের ভিতরে রাখতে পারি, আর বাকি ফুল পোর্শনটুকুই আসলে আমাদের কনস্ট্যান্ট হিসেবে বাইরে চলে আসবে, তাই তো? সো আমরা ইন্টিগ্রেশন পোর্শনটাকে রাখছি যে এটা হচ্ছে t পর্যন্ত, অ্যান্ড আমাদের এখানে হচ্ছে cos 2 ওমেগা t, দেন হচ্ছে প্লাস থিটা ভি প্লাস থিটা আই, এই অংশটুকুকে আমরা ডিডিটি সাপেক্ষে ইন্টিগ্রেশনটা করতে পারি। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে আউটপুট যেটা পাচ্ছি, একদম প্রথম অংশটুকুর জন্য দেখেন যে এখানে কনস্ট্যান্ট হিসেবে সামনে যা ছিল সম্পূর্ণটাই কিন্তু থেকে যাবে, অ্যান্ড আমাদের এই ওয়ানকে যদি আমরা ডিডিটির সাপেক্ষে ইন্টিগ্রেশন করি, তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি? আমরা কিন্তু টি পাচ্ছি, রাইট? এই টিটাকে যখন হচ্ছে আমরা আপার লিমিট লোয়ার লিমিট বসাবো, অর্থাৎ এইভাবে হচ্ছে লোয়ার লিমিট আপার লিমিট বসাবো, তাহলে এটা হচ্ছে আমরা স্মল টি পাবো, সরি, এটা হচ্ছে স্মল টি পাবো। আচ্ছা, সো যখন আমরা হচ্ছে আপার লিমিট লোয়ার লিমিট বসাবো, তখন কি হবে? ক্যাপিটাল টি মাইনাস জিরো, তার মানে এটা জাস্ট টি হয়ে যাবে বা ক্যাপিটাল টি হয়ে যাবে। সো আমি জাস্ট ডিরেক্ট লিখে দিচ্ছি ব্যাপারটা, যেটা হয়ে যাবে জাস্ট ক্যাপিটাল টি ইন্টিগ্রেশনের ফলাফল। অ্যান্ড এখানে একটা টি এবং নিচেও কিন্তু একটা টি রয়েছে, যেখানে একটা টি রয়েছে, এই টি আর এই টি কিন্তু কাটাকাটি চলে যাবে। সো এই টি দুইটা যখন কাটাকাটি চলে যাবে, তখন আসলে আমরা টিটা পাবো না। আমরা জাস্ট যেটা পাবো সেটা হচ্ছে এই যে এটা কিন্তু চলে গেল, এই অংশটুকু কিন্তু আউট হয়ে গেল, এই টিটা কিন্তু কাটাকাটি চলে গেল, এখান থেকে আমরা একটা টি পেলাম সেই টি এর সাথে, এটা নিচে এটা উপরে, টি কাটাকাটি চলে যাবে, এবং ফাইনালি আমরা এখান থেকে যে রেজাল্টটা পাবো, সেই রেজাল্টটা আমি লিখছি যে জাস্ট এই হাফ vm তার সাথে cos থিটা ভি মাইনাস থিটা আই, এই অংশটুকু আসলে থাকবে, প্লাস আমাদের এই অংশটুকুকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে আসলে কি থাকছে আমরা একটু দেখা ট্রাই করি যে এই অংশটুকুতে আসলে আমাদের অবশিষ্টটুকু কি থাকছে। আমরা খুব সহজেই এই অংশটুকুর এই অংশটুকুর জন্য একটা ডিসিশন নিতে পারি। কি সেই ডিসিশন? ডিসিশনটা হচ্ছে যে আমাদের কস বা সাইন, আমরা যেটাই বলি না কেন, এটা আসলে করার দরকার নেই ইন্টিগ্রেশনটা, কারণ কস বা সাইন যাই বলি না কেন, সাইনের ক্ষেত্রে এইটা ওয়েভ, এবং কসের ওয়েভটা যখন আমরা আঁকি তখন কি হয়? কসের ওয়েভটা হচ্ছে আমাদের একটু আগে থেকে শুরু হয়, তাই তো? সো ওয়েভটা আলটিমেটলি হচ্ছে এই ধরনেরই, অর্থাৎ একটা হচ্ছে পজিটিভ সাইডে এবং ওই সেম ওয়েভটা হচ্ছে নেগেটিভ সাইডেও কিন্তু এক্সিস্ট করে, তাই তো? আচ্ছা, তো যদি একটা পজিটিভ সাইডেও এক্সিস্ট করে আবার নেগেটিভ সাইডেও এক্সিস্ট করে, তাহলে আমরা যে রেজাল্টটা পাবো, একটা হচ্ছে জাস্ট পজিটিভ রেজাল্ট পাবো একটা এরিয়া, আবার ওই রেজাল্টটাই সেম ভ্যালুটাই জাস্ট আমরা নেগেটিভ অংশও পাবো। তাহলে আলটিমেটলি কিন্তু প্লাস আর মাইনাসে কাটাকাটি হয়ে আমাদের জিরো চলে আসবে। সো আমাদের আসলে এই যে এই অংশটুকুর ইন্টিগ্রেশনটা করলে এই ইন্টিগ্রেশনের রেজাল্টটা আসলে আমরা জিরো পাই। যদি বিশ্বাস না হয়, আপনারা হচ্ছে এই যে ক্যাপিটাল টি যেটা, এটা অবশ্যই হচ্ছে পাই প্লাস পাই, অর্থাৎ 2 পাই লিমিটটা বসাতে হবে। 2 পাই যখনই বসাবেন, কস 2 পাই এর যে ভ্যালু সেটা আমরা কখনোই করবো না, কারণ কসকে করলে হচ্ছে সাইন হয়ে যাবে। সো সাইন 2 পাই এর যে ভ্যালু, অর্থাৎ সাইন আপনারা হচ্ছে 360 ডিগ্রি বসিয়ে দেখবেন যেটা পাচ্ছেন, আবার হচ্ছে উল্টাভাবে হিসাবটা করে দেখবেন, অর্থাৎ আমরা যদি সাইন 360 ডিগ্রিটা বসাই তাহলে জিরো পেয়ে যাচ্ছি। আবার যখন আমরা সাইন 0 ডিগ্রি করব, তখনও জিরো পাবো। সো জিরো মাইনাস জিরো মানে কিন্তু আসলে জিরোই। সো এই ইন্টিগ্রেশনের রেজাল্টটা যদি জিরো পাই, এটার সাথে গুণ অবস্থায় আছে এই পুরো কনস্ট্যান্টটা, সো ফুল রেজাল্টটা কিন্তু আমাদের জিরো চলে আসবে। সো এই জন্য আমরা আসলে এই পরের ইন্টিগ্রেশন পোর্শন থেকে কিচ্ছু পাবো না, জিরো পাবো। সো আমাদের যে অ্যান্সারটা সেটা আসলে এতটুকুই, আমি যেটা লিখে রেখেছি এতটুকুই আসলে আমরা অ্যান্সারটা পাবো। সো আমরা কিন্তু এখান থেকে বুঝতে পারলাম যে আমাদের যে অ্যাভারেজ পাওয়ার সেটা কিন্তু আমরা পেয়ে গিয়েছি এই ইকুয়েশনের মাধ্যমে। ওয়েল, এটা যদি আমাদের হয়ে যায়, এবার আমরা একটা কাজ করতে পারি। আমরা হচ্ছে ফেজর যে কনসেপ্টটা ছিল, যে ভিডিওটা ছিল, ওটা আপনারা দেখে আসবেন অবশ্যই আগে। ফেজরের কনসেপ্ট থেকে আমরা বলতে পারি যে এই অংশটুকুকে আমরা ফেজরের মাধ্যমে লিখতে পারি, অর্থাৎ যে কোনো কিছু ভিএ কে অথবা হচ্ছে আমরা আই কে, সব কিছুকেই কিন্তু আমরা ফেজর ফরম্যাটে লিখতে পারি। ফেজর ফরম্যাটে লিখলে আমরা কিভাবে লিখি? ভিএমটাকে সামনে রাখি, তারপর হচ্ছে আমাদের যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটাকে জাস্ট আমরা এখানে ঢুকিয়ে দিই। আবার সেমভাবে যদি আমরা আই এর জন্যও দেখি, আই এর ফেজর ফরম্যাটে যখন আমরা লিখি জাস্ট আইএম, অর্থাৎ পিক যে কারেন্টটা সেটাকে পিক অ্যাম্পলিটিউডটা আমরা রাখি এখানে, দেন এটার সাথে হচ্ছে অ্যাঙ্গেলটা দিয়ে দিই আমাদের থিটা আই অ্যাঙ্গেলটা। তো সেমভাবে আমরা যদি এখানে হচ্ছে এটার ক্ষেত্রেও করতে চাই এই ব্যাপারটা, তাহলে আসলে ব্যাপারটা কেমন আসবে? যে হাফ আমাদের হচ্ছে ভিআই, হ্যাঁ,
ভিআই সমানিত হচ্ছে আমাদের ইয়া। সো আমরা যদি এটাই করতে চাই যে হাফ ভিআই, তাহলে আসলে ব্যাপারটা কেমন দাঁড়াবে আমরা একটু দেখি। আমরা হাফটাকে তো রাখতেই হবে এবং এই ভিআই এর কাছ থেকে আমাদের কি কি রাখতে হবে, ভিএম আইএম এই অংশটুকু রাখতে হবে। সো আমরা ভিএম আইএমটাকে রাখছি এবং আমাদের অ্যাঙ্গেলগুলো কি হয়ে যাবে দেখেন, এই যে অ্যাঙ্গেলগুলো কিন্তু আমাদের যখন হচ্ছে আমরা এই ধরনের অপারেশন করি, তখন অ্যাঙ্গেলগুলো আসলে কি হয়ে যায় বলেন তো? অ্যাঙ্গেলগুলো কিন্তু একটা থেকে আরেকটা বিয়োগ হয়ে যায়, তাই তো? সো আমরা জাস্ট এই অ্যাঙ্গেলটা মাইনাস করে দিচ্ছি, অর্থাৎ আমরা যেটা করছি যে অ্যাঙ্গেলটা বিয়োগ তো আসলে এখানে হয়েই ছিল, আমরা তো জাস্ট অ্যাঙ্গেলটা বসা মেইনলি হচ্ছে আমরা এই যে ইকুয়েশনটা রয়েছে এই ইকুয়েশনটাকে ফেজর ফরম্যাটে নিচ্ছি, নাথিং এলস, আমরা নতুন কিছু করছি না, এটাকে জাস্ট ফেজর ফরম্যাটে নিচ্ছি। সো এই হাফটা তো কনস্ট্যান্টই ছিল, সো হাফটা আমরা সামনেই বসালাম। ওয়েল, হাফ যখন সামনে বসিয়ে দিলাম, এখন এই যে ভেতরের এই অংশটুকুকে আমরা হচ্ছে ফেজর ফরম্যাটে নেওয়ার ট্রাই করছি, যে যে হাফটা বসে গেল, দেন ভিএম আইএম তো সামনেই ছিল, এটা তো আসলে অলওয়েজ আমরা নেই, তাই না? যখন আমরা ফেজর ফরম্যাটটা বানাই তখন এই যে ভিএমটাকে সামনে কিন্তু রাখি, এই যে আইএমটাকে কিন্তু অবশ্যই সামনে রাখি। সো এই যে ভিএম এবং আইএমটাকে আমরা জাস্ট সামনে লিখলাম, অ্যান্ড দেন আমরা কি করি, একটা অ্যাঙ্গেল দিই। অ্যাঙ্গেলটা কত? অ্যাঙ্গেলটা কিন্তু আমাদের এখানে হচ্ছে কজের ভিতরে যে অ্যাঙ্গেলটা আছে এই পুরোটাই, অর্থাৎ থিটা ভি মাইনাস থিটা আই, এটা পুরোটাই কিন্তু অ্যাঙ্গেল। সো আমরা জাস্ট এই অ্যাঙ্গেলটা লিখে দিচ্ছি। ফেজর ফরম্যাটের যে রুলসটা ছিল আমরা জাস্ট ওটাই মেনটেন করেছি। এখন একটা মজার ব্যাপার আপনারা একটু খেয়াল করেন, যে আমরা একটু আগে যে পিটা বের করলাম, এই যে ইকুয়েশনটা বের করলাম হাফ ভিএম আই এম কস সামথিং, হ্যাঁ, সো এই ইকুয়েশনটার সাথে অনেকটাই মিলে যাবে। কিভাবে মিলে যাবে? যখন আমরা হচ্ছে এই যে একটু আগে যে হাফ ভিআই যে ব্যাপারটা, অর্থাৎ আমরা এটাকে এক্সপ্লেইন করে হচ্ছে এই অংশটুকু পেলাম, তাই তো? সো এই অংশটুকুকে আমরা হালকা করে হচ্ছে একটু ডিরাইভ করতে পারি। কেমন ডিরাইভ করতে পারি? যে এটা আসলে কোন ফরম্যাটে আমরা লিখেছি বলেন তো? এই যে এই অংশটুকু কিন্তু আমরা আর থিটা এই ফরম্যাটে লিখেছি, এটাকে বলা হয় পোলার ফরম্যাট। এই পোলার ফরম্যাট থেকে যদি আমরা রেক্ট্যাঙ্গুলার ফরম্যাটে নিতে চাই, আমি একটু লিখে দিচ্ছি, এটা হচ্ছে পোলার ফরম্যাট। এই পোলারটা থেকে আমরা যদি রেক্ট্যাঙ্গুলার ফরম্যাটে নিতে চাই, তাহলে আমাদের কি করতে হয়? আমাদের রেক্ট্যাঙ্গুলার যে ফরম্যাটটা রয়েছে সেটাতে যদি আমরা সুইচ করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা যেটা করি, আর কস থিটা এটা করলে আমরা এক্স পাই, এবং আর সাইন থিটা এই অংশটুকু করলে আমরা ওয়াই পাই। ওয়াই এর আগে আমরা ইমেজিনারি অংশটা ইউজ করি, তাই তো? আমরা মেইনলি হচ্ছে যেটা করতে যাচ্ছি, এইরকম একটা ফরম্যাটে নিতে চাচ্ছি, কমপ্লেক্স নাম্বারের রেক্ট্যাঙ্গুলার ফরম্যাটে। সো আমাদের এক্স এবং ওয়াইটা অজানা, এক্স ওয়াইটা আমরা কিভাবে পেতে পারি? আর কস থিটার মাধ্যমে এবং আর সাইন থিটার মাধ্যমে। সো আর এবং থিটা দুটোই আমাদের জানা এখানে। সো আমরা জাস্ট এই ভ্যালুটি যদি এখানে বসানোর ট্রাই করি, তাহলে ব্যাপারটা কেমন হবে দেখেন তো? জাস্ট এখানে ভিএম আইএম যা ছিল তাই তো থাকবে, রাইট? আর ভিতরে আমরা মেইন অপারেশনটা করছি, যে একবার হচ্ছে আমাদের কস থিটা ভি মাইনাস থিটা আই, এইটা হচ্ছে আমাদের কি পোর্শন, রিয়েল পোর্শন, প্লাস আমরা এখন লিখছি ইমেজিনারি যে পোর্শনটা আছে সেই পোর্শনটা, অর্থাৎ এখানে হচ্ছে ইমেজিনারি বোঝানোর জন্য আমরা একটা জে ইউজ করি, এবং আমাদের যখন হচ্ছে ইমেজিনারি পোর্শনটা নিয়ে আমরা কাজ করবো, অর্থাৎ ওয়াই বের করতে চাবো, তখন আর সাইন থিটা করতে হয়। সো এখানে কিন্তু বাই ডিফল্ট একটা সাইন অ্যাঙ্গেল চলে আসবে, এবং আমাদের এখানেও কিন্তু অ্যাঙ্গেলটা থিটা ভি মাইনাস থিটা আই এই জিনিসটা আমরা বসিয়ে দিচ্ছি, এবং আমাদের হাফ ভিএম আইএম এটা কিন্তু পুরাটার সাথে গুণ অবস্থায় আছে, তাই তো? এটা ইমেজিনারি পোর্শন রিয়েল পোর্শন দুটোর সাথে গুণ অবস্থায় আছে। আচ্ছা, এখন একটা মজার ব্যাপার আপনারা খেয়াল করেন, যে আমরা হচ্ছে যখন এই যে অ্যাভারেজ পি এর ভ্যালুটা বের করলাম, যে ভ্যালুটা পেলাম হাফ ভিএম আইএম কস সামথিং একটা অ্যাঙ্গেল। এখন দেখেন তো, এই যে হাফ ভিএম আইএম কস, অর্থাৎ এই যে রিয়েল পোর্শনটুকু, এটা সেম টু সেম না আমাদের এভারেজ যে পাওয়ারটা ছিল সেটার সাথে একদম সেম টু সেম হয়ে গেছে, রাইট? এই জন্যই হচ্ছে আমরা একটা জিনিস লিখতে পারি, যে আমাদের যে পাওয়ারটা যেটা ছিল, এটাকে আমরা বলতে পারি যে রিয়েল যে পোর্শনটা, এই যে আর ই দিয়ে আমরা রিয়েলটাকে বোঝাচ্ছি, এই যে ভিআই যেটা আমরা মাত্র বের করলাম, এটা আসলে রিয়েল পোর্শনটাই কিন্তু আমাদের মেইনলি হচ্ছে এইটা, এই হাফ ভিএম আইএম দেন হচ্ছে কস থিটা ভি মাইনাস থিটা আই, এটাই কিন্তু সেই পোর্শনটা, একই জিনিস আসলে, জাস্ট রিয়েল পোর্শনটুকু আমাদের একদম হুবহু যে অ্যাভারেজ পাওয়ারটা বের করেছিলাম সেইটার সমান হয়ে যাচ্ছে। সেই ব্যাপারটা একটু দেখার ছিল, অবজারভেশন ছিল। ওয়েল, দেন আমরা একটা টপিকে আসি, যে আমাদের দুটো কেস রয়েছে, যে আমরা হচ্ছে যে ভ্যালুটা বের করলাম, যে পি ইজ ইকুয়াল টু হাফ ভিএম আইএম কস হচ্ছে থিটা ভি মাইনাস থিটা আই, এই ইকুয়েশনটার মধ্যে যদি আমরা কখনো এই থিটা ভি এবং থিটা আই এই দুটোকে হচ্ছে সেম করে দিই,
অর্থাৎ দুটো ভ্যালুই সাপোজ কথার কথা ধরেন হচ্ছে অ্যাঙ্গেল দুটো হচ্ছে 30, তাহলে 30 মাইনাস 30 কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে, অর্থাৎ কস জিরো হয়ে যাবে। কস যদি জিরো হয়ে যায় তাহলে আমাদের এই ভ্যালুটা কি আসলে এক্সিস্ট করবে, মানে ওই কোনো অ্যাঙ্গেল কি থাকবে? কস 0 ডিগ্রির মান কত? কস 0 ডিগ্রি যদি আমরা ক্যালকুলেটরে টিপি তাহলে 1 পাচ্ছি, অর্থাৎ আমাদের এই পুরো জিনিসটা কিন্তু 1 হয়ে যাচ্ছে। তাহলে এই জিনিসটা, এই ভ্যালুটুকু যদি 1 হয়ে যায় তাহলে জাস্ট এই অংশটুকু আমাদের এক্সিস্ট করবে, বা হাফ ভিএম আইএম এইটুকু এক্সিস্ট করবে। সো এই ব্যাপারটাই বলা হচ্ছে যে কেস ওয়ানে আমরা কি করছি, অ্যাজিউম করছি আমাদের থিটা ভি এবং থিটা আই এই দুটি হচ্ছে সেম অ্যাঙ্গেল, সেম ভ্যালু, অর্থাৎ তারা ইন ফেজে আছে, কোনো ফেজ ডিফারেন্স নাই। তাহলে এটা হচ্ছে রেজিস্টিভ লোড বলা হবে এটাকে, আর কি এটা পিওরলি রেজিস্টিভ সার্কিট হিসেবে কাজ করে। কিভাবে? কারণ হচ্ছে আমাদের যখন হচ্ছে কস 0 ডিগ্রি হয়ে যাবে তখন হচ্ছে এটা ভ্যালুটা 1, সো আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে হাফ ভিএম ইন্টু আইএম। অর্থাৎ পি এর একটা ইকুয়েশন ছিল না, পি পাওয়ার আমরা ভি আই করলে পেতাম, আবার আরও একটা জিনিস করলে আমরা পিটাকে পেতাম। পাওয়ারের আরেকটা সূত্র ছিল, সেটা হচ্ছে কি আই স্কোয়ার আর একটা ফর্মুলা ছিল। সো আমরা জাস্ট এই আই স্কোয়ার আর ফর্মুলাটা এখন ইউজ করতে পারি। সো এখানে তো আসলে আমরা ভি আই ভি এম আই এম সবগুলো হচ্ছে অ্যাম্পলিটিউড ইউজ করি, পিক অ্যাম্পলিটিউড পিক ভ্যালুটা ইউজ করি। সো এখানেও আই এম হবে। সো এটি জাস্ট এখানে রিপ্লেস করে দেওয়া হয়েছে, যে এখানে আমরা পাওয়ার বলতে যেমন ভিআই দ্বারাও প্রকাশ করতে পারি, আমরা ছোটোবেলায় পড়ে এসেছি এটা আই স্কোয়ার আর দ্বারাও রিপ্রেজেন্ট করা যায়। সো এখানেই জাস্ট এই যে আই স্কোয়ার আর দ্বারা রিপ্রেজেন্ট করা হলো। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই যে আইটা স্কোয়ার হচ্ছে এবং আমাদের আরটা কিন্তু থেকে যাচ্ছে, অর্থাৎ একটা রেজিস্টিভিটি থাকতেছে, রেজিস্টিভ লোড আর এক্সিস্ট করছে। আচ্ছা, ওয়েল করলো। যদি হচ্ছে আমরা কি করি, কোনো ফেজ ডিফারেন্স না রাখি, ইন ফেজ যদি থাকে তাহলে আসলে এই ব্যাপারটা ঘটছে। আচ্ছা ফাইন, এবার আমরা আরেকটা দেখি যে আমাদের হচ্ছে রেজিস্ট্যান্সটা কি করছে, এক্সিস্ট করছে। বাট যখন আমরা কেস টুতে যাব, যে আমাদের থিটা ভি মাইনাস থিটা আই এটা হচ্ছে প্লাস মাইনাস 90 ডিগ্রি হয়ে যাবে, অর্থাৎ একটা আরেকটার সাথে লম্ব 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, তখন আসলে ঘটনাটা কি ঘটবে, যখন 90 ডিগ্রি ফেজ ডিফারেন্স থাকবে তখন আমরা কজ এখানে অ্যাঙ্গেলটা পাচ্ছি 90, কজ 90 ডিগ্রির মান কিন্তু জিরো। সো আমাদের এই ফুল ভ্যালুটার সাথে যদি জিরো গুণ হয়ে যায় তাহলে আলটিমেটলি জিরোই হয়ে যাচ্ছে। সো জিরো হয়ে যাচ্ছে মানে এখান থেকে আমরা বেশ কিছু ডিসিশন নিতে পারি। কি কি ডিসিশন নিতে পারি? একটা হচ্ছে যে রেজিস্টিভ লোড অ্যাবজর্ভ পাওয়ার, যেটা আমরা কেস ওয়ানে দেখলাম যে রেজিস্টিভ যে লোডটা যেটা আর, এটা আসলে পাওয়ারটাকে অ্যাবজর্ভ করে অল দ্য টাইম। কিন্তু আমাদের রিঅ্যাক্টিভ লোড যেটা, অর্থাৎ আমরা সেকেন্ড যেটা দেখলাম কেস টুতে, এই রিঅ্যাক্টিভ লোডটার ক্ষেত্রে আপনারা হচ্ছে এল বলেন কিংবা সি বলেন, অর্থাৎ ইন্ডাক্টর বলেন কিংবা ক্যাপাসিটর বলেন, এরা কিন্তু জিরো পাওয়ার অ্যাবজর্ভ করে। অর্থাৎ আমরা ভ্যালুটাই দেখতে বুঝতে পারছি যে যে পি পাওয়ার, এটার ভ্যালু কিন্তু জিরো। তার মানে ওদের যে অ্যাবজর্ভ করার ক্ষমতা এটা কিন্তু জিরো, জিরো অ্যাভারেজ পাওয়ার অ্যাবজর্ভ করে সে, কে রিঅ্যাক্টিভ লোডের ক্ষেত্রে। অর্থাৎ আমাদের হচ্ছে ইন্ডাক্টর বলেন কিংবা ক্যাপাসিটর বলেন, এদের পাওয়ার অ্যাবজর্পশন জিরো। আর রেজিস্টিভ লোডের ক্ষেত্রে আমরা আরটাকে অ্যাবজর্পশন কিন্তু দেখতে পাচ্ছি অল দ্য টাইম, সে কিন্তু অবজার্ভ করছে, এখানে কিন্তু জিরো আসেনি। সো এই ব্যাপারটাই হচ্ছে বোঝার ছিল। এবার হচ্ছে আমরা একটা ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচের মাধ্যমে আমাদের এই ভিডিওটা শেষ করব। সো আমরা জাস্ট একটা প্র্যাকটিস করি একটা ম্যাথের মাধ্যমে, যে আমাদের গিভেন দ্যাট ভি অফ টি, এটার হচ্ছে ফাংশনটা দেওয়া আছে, ভ্যালুটা দেওয়া আছে, এবং আই অফ টি হচ্ছে আমাদের প্রোভাইডেড করা আছে। এবার ফাইন্ড দ্য ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার অ্যান্ড দ্য অ্যাভারেজ পাওয়ার অ্যাবজর্ভড বাই দ্য প্যাসিভ লিনিয়ার নেটওয়ার্ক, এটা হচ্ছে আমাদেরকে বের করতে হবে। আচ্ছা, সো আমাদের যে জিনিসটা, যে ভ্যালুটা দেওয়া ছিল সেটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস দুটো ভ্যালু দেওয়া ছিল, একটা হচ্ছে ভি এর এবং আরেকটা হচ্ছে আই এর, তাই তো? তাহলে আমরা কিন্তু জানি যে আমাদের পাওয়ার যেটা, এটা কি ভি আর আই জাস্ট গুণ করে দিলে কিন্তু আমরা কি পেয়ে যাই, ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ারটা পেয়ে যাই। সো আমরা জাস্ট এখন লিখতে পারি যে সলিউশনটা লিখছি আমরা, যে দ্য ইনস্ট্যান্টেনিয়াস যে পাওয়ারটা, সেই পাওয়ারটা আমরা ইজিলি এখান থেকে বের করে ফেলতে পারি, যে আমাদের এটাকে পি দ্বারা যদি প্রকাশ করি তাহলে জাস্ট হচ্ছে আমাদের ভি এবং আই এদের হচ্ছে গুণফল হবে, তাই তো? সো ভি এবং আইকে যদি আমরা গুণ করি তাহলে কি হচ্ছে, এখানে দেখেন হচ্ছে আমাদের মেইনলি এখানে কি করতে হবে, যে ভিএম ইন্টু আই এম ইন্টু কসগুলাকে গুণ করতে হবে, তাই তো? সো এটি তো আমাদের সেই ভিএমটা, রাইট? আপনাদের হচ্ছে একটা জেনারেল ফরম্যাট কিন্তু মনে রাখতে হবে, যে এটা অলওয়েজ হচ্ছে ভিএম কস, তারপর হচ্ছে আমাদের অ্যাঙ্গেলটা থাকে,
সাপোজ ওমেগা টি, এটা তো আসলে থিটা ফরম্যাটে থাকে না, কারণ অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বলতে একটা ব্যাপার চলে আসে। সো ওমেগা টি প্লাস হচ্ছে থিটা, এরকম একটা ফরম্যাটে থাকে। যখন আমরা আইএম এর জন্য করব তখন হচ্ছে এখানে জাস্ট ভিএম এর জায়গায় আইএম চলে আসবে। সো এই ফরম্যাটটাতে থাকে। সো সামনের যে পোর্শনটা এটা কিন্তু আসলে ভিএম রিপ্রেজেন্ট করে, তাহলে হচ্ছে আমাদের 120 হচ্ছে ভিএম, এবং সামনের যে পোর্শনটা আই এর ক্ষেত্রে এটা হচ্ছে আইএম রিপ্রেজেন্ট করে। সো এই ভ্যালুগুলো বুঝতে হবে। সো আইএম এর সাথে ভিএমটা জাস্ট আমরা গুণ করব যখন আমরা পি বের করব, তাই তো? সো তার মানে হচ্ছে 120-এর সাথে হচ্ছে আমরা 10 গুণ করে বলতে পারি এটা হচ্ছে 1200 হয়ে যাচ্ছে। ফাইন। এবার কসের সাথে কসগুলো হচ্ছে গুণ করে দিতে হবে। সো আমাদের কস 377 প্লাস হচ্ছে আহ, আচ্ছা ওয়েল, এইটা হচ্ছে আমাদের গুণ করার দরকার নেই। কেন? কারণ হচ্ছে আমাদের একটা কনসেপ্ট কিন্তু আসলে জানতে হবে, ব্যাপারটা যে কি। আমরা যখন আসলে এই যে পিটা বা পাওয়ারটা যখন বের করছিলাম তখন আসলে ইকুয়েশনটা কি ছিল, আমরা কিন্তু উপরে একটা ইকুয়েশন বের করে এসেছি। সো বারবার কিন্তু আমাদের আসলে করার দরকার নেই, আমরা একটা সূত্র যখন ডিরাইভ করে ফেলি আমরা কিন্তু অলওয়েজ ওই সূত্রটা ইউজ করি, বারবার কিন্তু ডেরিভেশনটা করি না। সো এই যে পাওয়ারের যে সূত্রটা এটা কিন্তু আমরা উপর থেকে ডিরাইভ করে এসেছিলাম, যে আমাদের এখানে পাওয়ারটা মেইনলি কি হয়ে যায়, হাফ ইন্টু ভিএম আই এম কস ভোল্টেজের যে থিটাটা এটা থেকে আমরা কারেন্টের যে থিটাটা পাচ্ছি এটা মাইনাস করতে হয়, তাই তো? সো এই যে আমাদের যে ফর্মুলাটা এটা হচ্ছে অ্যাভারেজ পাওয়ারের ক্ষেত্রে, বা যখন আমরা ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালুর ক্ষেত্রে করি তখন কি আসলে আমাদের এটা কাজ করে? সো একটা কনফিউশন আছে, এটা ক্লিয়ার করছি আমি, যে আপনাদের এই যে ইকুয়েশনটা 1 নাম্বার দিয়ে রাখলাম, এই ইকুয়েশনটা কিন্তু আসলে অ্যাভারেজ পাওয়ারের ক্ষেত্রে, বাট এটা কিন্তু ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ারের ক্ষেত্রে না। যখন আমরা ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ারের ক্ষেত্রে করেছিলাম, এই যে এইটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ারের ক্ষেত্রে, এই যে উপরে এই যে এইটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ারের ক্ষেত্রে, এখানে কিন্তু আমরা দেখেন হচ্ছে কি করেছিলাম, আমাদের যে কসের যে অ্যাঙ্গেলগুলো ছিল এই অ্যাঙ্গেলগুলো নিয়ে কিন্তু আমরা কোনো কাজ করিনি, অ্যাঙ্গেলগুলো যে বিয়োগ করতে হবে এরকম কিন্তু কিছু করিনি, তাই তো? সো এটাই আর কি মেইনলি কথা, যে আমরা যখন আসলে নর্মালি ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ারটা বের করব আমাদের অ্যাঙ্গেলগুলো যেভাবে ছিল ওইভাবেই গুণ হয়ে যাবে, এখানে আসলে কোনো চেঞ্জেস আসবে না। সো আমরা যেটা করছি যে জাস্ট ভিএম আইএমটা গুণ করে দিলাম, 120 আর 10 1200 হয়ে গেল। এবার আমাদের অ্যাঙ্গেলগুলো আমরা জাস্ট লিখে দিচ্ছি যে কস 377 প্লাস হচ্ছে আমাদের 45, এটা হচ্ছে টি, এটা একটা অ্যাঙ্গেল। দেন আরেকটা অ্যাঙ্গেল রয়েছে, সেটা কত, সেটা হচ্ছে কস 377 অ্যান্ড এটা হচ্ছে -10 ডিগ্রি, তাই তো? এই যে অংশটুকু পেলাম এটাই হচ্ছে আমাদের ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার, এখানে আসলে কোনো কমপ্লেক্সিটি নেই, জাস্ট হচ্ছে ভিএম আইএমটা হচ্ছে আমরা গুণ করে দিব, আর বাকি যে অ্যাঙ্গেলটা থেকে যাবে এটা জাস্ট গুণ আকারে কিন্তু থেকে যাবে, এখানে কিন্তু আর কোনো কমপ্লেক্সিটি নেই। বাট যখন আমরা অ্যাভারেজ পাওয়ারটা বের করব তখন হচ্ছে আমাদের ওই যে উপরে যে ফর্মুলাটা ইউজ করেছি বা ডিরাইভ করেছি সেই ফর্মুলাটা হচ্ছে আমরা ইউজ করব, যে দ্য অ্যাভারেজ পাওয়ার ইজ, এবার হচ্ছে আমরা যে সূত্রটা উপরে ডিরাইভ করলাম যে হাফ ভিএম আইএম কস থিটা ভি মাইনাস থিটা আই, এটা জাস্ট আমরা এখন ইউজ করব। সো আমাদের এখানে হাফ ভিএম এর ভ্যালু দেওয়া আছে 120 অ্যান্ড আমাদের আইএম এর ভ্যালু দেওয়া আছে 10, আমরা জাস্ট বসিয়ে দিচ্ছি, এবং এটার সাথে হচ্ছে আমাদের কস কত, এখানে হচ্ছে যেটা অ্যাঙ্গেল ছিল এইটা হচ্ছে সেই থিটা অ্যাঙ্গেলটা, এই যে হচ্ছে থিটা অ্যাঙ্গেলটা আপনারা হচ্ছে জেনারেল ফরম্যাটটা দেখলে বুঝে যাবেন, এই যে থিটাটা লাস্টে থাকে। সো 75 থেকে হচ্ছে -10কে মাইনাস করতে হবে, তাই তো? সো এই জায়গাটা ভুল করা যাবে না, 75 ডিগ্রি থেকে এই যে মাইনাস, এটা সূত্রের মাইনাস, দেন আমাদের -10 করতে হবে। সো ব্যাপারটা এরকম। আচ্ছা, সো এখানে হচ্ছে আমরা যদি 120কে 10 দ্বারা গুণ করি তাহলে 1200 পাবো, এটাকে 2 দ্বারা ভাগ করলে আমরা এখান থেকে কিন্তু 600 পেয়ে যাচ্ছি, এবং আমাদের কস 75 এবং মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, সো এখান থেকে আমরা হচ্ছে 55 ডিগ্রি পাবো, রাইট? সো এখন যদি আমরা এইটুকুকে হচ্ছে ক্যালকুলেশন করি, কস 55 ডিগ্রি করে এটা যদি 60 দ্বারা গুণ দিই তাহলে হচ্ছে আমরা আলটিমেটলি যে রেজাল্টটা পাচ্ছি সেটা হচ্ছে 344.2 ওয়াট, এরকম কিছু একটা। সো এটাই হচ্ছে আমাদের অ্যাভারেজ পাওয়ার। ওকে, সো ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার বের করার যে ওয়েটা সেটা হচ্ছে আমরা দেখলাম, এবং আমাদের অ্যাভারেজ পাওয়ার বের করার যে ওয়েটা, অর্থাৎ এটা আমরা সূত্র ডেরিভেশন থেকে কিন্তু পেয়ে যাচ্ছি। ওয়েল, সো আই থিঙ্ক আপনাদের এই কনসেপ্টটা ক্লিয়ার। সো যদি কোথাও বুঝতে কোনো প্রবলেম থাকে আমাদেরকে জানাতে পারেন। সো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।